তোমারটা বাড়তে পারে আর আমারটা বাড়তে পারে না, নাকি? তো এই কারণে আমাদের দেশে অনেক মানুষের হজ ফরজ, কিন্তু হজে যাচ্ছে না। উমরা গেলে একটা মানুষের, আমরার লোকে যা বার্গেনিং কইরা উমরায় যায়, 1,20,000, 25, 35, 40, 45, 65, 70 এর মধ্যেই উমরায় যেতে চায়। বার্গেনিং করিয়া যান, কোথায় 2,000 কম আছে, এই ওখানে নিয়া যবলে উমরা রেখে কোনো সমস্যা নাই, আর নইলে মাঠে রেখে সমস্যা নাই, কিন্তু দাম কম হইতে যাওয়ার আগে, ঠিক কিনা বলেন? দাম কম হইতে, যাওয়ার পরে সোনাও কিনে, গয়নাও কিনে, বাজার করতে করতে শেষ। হেরেমে যাওয়ার আগেই দোকান দিকে বেটা খাড় হয়ে গেছে, জীবনে প্রথম গেছে উমরায়, হজে গেছে, দেখতেছি আমি তো প্র্যাকটিক্যালে রানা হয়েছে, কাবা করে যাইতাম, পেটি বেটা খাড় হয়ে গেছে, দোকানে দৌড়িয়া ওটা কিনিলেই পরে পাইতাম না। ওন আল্লাহর ঘর দেখছেন না, ওন আল্লাহর ঘর দেখা হয়েছে না, কিনা শুরু হয়ে যায় নাকি? দেখো কামালপুরি যাব, আল্লাহর ঘর দেখার আগে কিনা শুরু, কিনতে কিনতে 2 লাখ টাকার মাল। তো 1.5 লাখের উমরায় গেলে খরচ তো 3 লাখ করিয়া, 3.5 লাখ করিয়া আয়, কিন্তু হজ করে না। 20,000 বার আর 1,000 বার উমরা করলেও হজ আদায় হবে না। উমরা একটা নফল বাড়তি ঐচ্ছিক ইবাদত, বুঝাইতে পারছি আপনাদেরকে? উমরা একটা নফল ঐচ্ছিক অতিরিক্ত এক্সট্রা ইবাদত। বারবার উমরা করার চাইতে যারা উমরা সেলফি তোলার লাগে যায়, মানুষ দেখাইবার লাগে যায়, আমি বলছি ওই টাকাগুলি গরিবরে ঘর বানাইয়া দিয়ে দাও। আমি ব্যবসায়ী গেলে তো আমার ক্ষতি নাই, আমি 500 টাকা হইলেও তো পাইমু, যেহেতু আমার কোম্পানি, আমরা 200, 300, 500 হইলেও তো পামু। তারপরও আমাকে হক কথা বলতে হবে, ঠিক কিনা? অনেকের এই পরামর্শ দিই, তুমি বারবার উমরা যাওয়ার চাইতে তোমার টাকা ওই যে তুমি গরিবের ঘর বানাই দাও। কত মেয়ের বিয়া হয় না নাকি? কত মানুষ অন্ধ আছে, কত মানুষের চোখের চিকিৎসা হচ্ছে না, কত মানুষের কিডনি নষ্ট, এই চিকিৎসা করাই দাও বারবার উমরা করার চাইতে। আর হজ নাইলে হজ করছো, হজ আদায় হইছে। আল্লাহ রসুল জীবনে মাত্র 3 বার উমরা করেছেন। কয়বার করেছেন? কয়বার? নবীজি 4 বার উমরা খাতায়, 4 বার খাতায় আছে 4 বার, কিন্তু বাস্তবে আছে 3 বার। প্রথমবার উমরা করতে এসে নবীজি ফেরত গিয়েছিলেন, ওদের সাথে এই আপনার কমিটমেন্ট করে, এটা সন্ধি করার কারণে ফেরত গিয়েছিলেন, এটাকে উমরা ধরা হয়েছে। বাদবাকি 3 বার উমরা করেছেন। আমরা বারবার করি, বলতে পারে আমার ডিউটি, আমার হচ্ছে মক্কা মদিনার ডিউটি, এটা হয়ে গেছে। আমি শুধু ইবাদতের জন্য না করলেও ইবাদত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের ডিউটি, কারোর ডিউটি আছে এখানে ইমামতি করেন, কারোর ডিউটি মাদ্রাসা টিচারি করেন, কেউ এখানে ইঞ্জিনিয়ারিং করেন। আমার ইঞ্জিনিয়ারিং ওখানে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমার ইঞ্জিনিয়ারিং ওখানে আল্লাহ কবুল করছে। আমি তো জীবনে এত আশা করি নাই যে আল্লাহ বারবার প্রতি বছর 5 বার 10 বার নিও, কিন্তু আল্লাহ পাক হয়তো কারো দোয়ায় কবুল করেছেন, আল্লাহ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা যাচ্ছেন যে আপনাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ ঢুকেছিল। কাবাগর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ঘর বুঝাইতে লাগলেন, আল্লাহ আপনার ঘর তৈরি করছি আমার ছেলেকে নিয়া, ইসমাইলকে নিয়া, হে আল্লাহ আপনি কবুল করেন। আমার আল্লাহ বলেন কবুল তো করবই, ঘর বড় সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইব্রাহিম, আমি তো ফাউ নিব না, এটার পারিশ্রমিক দিব, মিস্ত্রি কাম করছে, আমি পারিশ্রমিক দিব, যেহেতু এটা আমার ঘর। কার ঘর? এটা কার ঘর? আমি আল্লাহর ঘর, আমি পারিশ্রমিক দিতে চাই। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আয় আল্লাহ আপনি যদি কবুল করেন এটাই আমার পারিশ্রমিক, আপনি কবুল করলেন যে এটাই আমার পারিশ্রমিক, কিছুই লাগবে না। আমার আল্লাহ বললেন, না আমি দিব। ইব্রাহিম তুমি আজান দাও। ইয়া আল্লাহ আজান দিব, মুসল্লি কই? আমি আমার বেটা ইসমাইল ছাড়া আর কেউ নেই, আজান দিব, মুসল্লি কই? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম মুসল্লির কথা তো আমি কইছি না, তুমি আজান দিবা, মুসল্লি আমি জোগাড় করবো, সুবহানাল্লাহ বলেন না? আয় আল্লাহ আমি কোথায় দাঁড়িয়ে আজান দিব? এই ঘরে ছাদে উঠিয়া? বলে না, আরও উপরে। কোথায়? জাবলে আবি কুবাইস। জাবলে আবি কুবাইস একটা পাহাড় ছিল, মারোয়া, সাফার থেকে দৌড়িয়া মারোয়া গেলে বের হয়েই বাম থেকে উচ্চ পাহাড়, এই পাহাড়টা এখন আর নেই, এটা কেটে ফেলেছে। এটা কেটে বিপদগ্রস্ত করতেছে বিশ্ববাসীকে। পাহাড় যত কাটে তত জমিন কাঁপে। জমিনে ভূমিকম্প বাড়ে না কমে? বাড়ে না কমে? আল্লাহ জমিন সৃষ্টি করে যখন জমিন কাঁপতেছে, ইয়া আল্লাহ জমিনে তো কাঁপে, 6 দিনে সৃষ্টি করলেন, সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করলেন জমিন, জমিন কাঁপতেছে, ইয়া আল্লাহ কাঁপে তো, বলে ঘরের দরজায় কাঁপলে কী করো? ফেরেক লাগাই দাও,
এ ফেরেশতারা ফেরেক মারো, আর কাঁপতো নাই। ইয়া আল্লাহ ফেরেক ফাইমুক হই। আল্লাহ বলেন বলে জিবা আল্লাহ আওতাদা, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফেরেক দিয়ে দিলাম, পাহাড় দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন না। জমিনের বল্টু হচ্ছে ফেরেক, হচ্ছে পাহাড়। এরা প্রথম জাবেল আবি কুবাইস পাহাড় যে বছর নিমিষ করে দিয়েছে, সেই বছর প্রচণ্ড ঝড় তুফান হয়ে কাবা তলিয়ে গিয়েছিল। আপনারা জানেন না ইতিহাস, আমি ছিলাম। কাবা সাঁতার কাটছে মানুষ, পাহাড় কাটার কারণে কাঁপতে শুরু করলো জমিন। কারণ আল্লাহ বলছেন জমিনের বল্টু টাইট দিয়েছি আমি, তোমরা লৌজ করার জন্য পাহাড় কেটে দিয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন ওখানে উঠে আজান দেন। ইব্রাহিম সালাম সেখানে উঠে আজান দিলেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার আজানের ধ্বনি আমি আল্লাহ রূহের জগতে আমার বান্দা বান্দির কানে পৌঁছাই দিয়েছি। তোমার আজানের ধ্বনি যার কানে যতবার পৌঁছিবে, ইব্রাহিম সে ততবার আমার বাইতুল্লাহ এসে নামাজ পড়বে। তাহলে আপনাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছেছে, এই জন্য খাতায় নাম লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না, আমিন বলেন না। এই গড় 12 বার তৈরি করা হয়েছে। কতবার? প্রথমবার ফেরেশতা কর্তৃক। যদিও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিছু লিখেছেন প্রথমে আদমে নির্মাণ করেছেন। তাহলে আদমে নির্মাণ করলে আদমে কার গড় তওয়াফ করতে গেছিলেন? হাওয়ারে নিয়া। আদম যখন হাওয়ারে খুঁজিয়া ফাইলেন রহমতের পাহাড়ের নিচে, আর শুকুর আদায় করার জন্য কাবা শরীফ যাচ্ছিলেন। কার কাবায় যাচ্ছিলেন? মুজদালিফায় গিয়া রাত হয়ে গেল নাকি মুহাদ্দিস সাহেব? রাত হয়ে গেল। আদম হাওয়া রাত্রি যাপন করলেন। তাহলে কার ঘরে গিয়েছিলেন? কারণ এটা প্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই ঘরের প্রথম গিলাফ চড়াইছেন হজরত ইসমাইল আলাইহিস সালাম, গিলাফ চড়াইছেন। যেই ঘরটি উঁচু হচ্ছে 45 ফিট এবং পূর্বের ওয়াল 48.6 ফিট এবং আপনার পশ্চিমের ওয়াল হচ্ছে 46.3 ফিট, মানে 46 ফিট 3 ইঞ্চি। এইভাবে যেটার মাথাবের সাইড, যেটার হাতিমের সাইড হচ্ছে 33 ফুট। এইভাবে এই গড়খানা নির্মাণ করা হয়েছে। 45 ফিট উঁচু এই গড়খানা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলেন না। সেই ঘরের তো আমি করতে যাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের উদ্দেশ্য একটা, আল্লাহকে রাজি করা, খুশি করা, ঠিক কিনা বলেন? কাকে খুশি করা? কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার জন্য আমরা সেখানে যাচ্ছি। এটার সাথে প্রাসঙ্গিক আরও অনেক কিছু রয়ে গেছে, যেই ঘরের বর্ণনা আমরা দীর্ঘ দিচ্ছি না, কারণ আল্লাহ বাছাই রাখলে তো আমি আমার সহকারীদেরকে সাথে নিয়ে থাকবো। তখন যদি যেখানে যে প্রোগ্রাম তার আগের দিন যদি এই বিষয়ে আমি আপনাদেরকে ব্রিফ দিই তাহলে মনে থাকবে, ঠিক কিনা? মনে করেন রহমতের পাহাড়ে গেলাম, ওখানে গিয়া ওখানে ব্রিফটা দিলাম। জবলে নুরে গা ওখানে নুরেরটা দিলাম। আরফাতে যাওয়ার আগের রাতে আরফাতেরটা দিলাম। মিনার আগের রাতে মিনারটা দিলাম। কোরবানি যাওয়ার আগে কোরবানির ব্যাখ্যাটা দিলাম। এটা ভালো না খারাপ? এই জন্য আমরা সঙ্গে থাকি, এই জন্য আমি সঙ্গে থাকি আপনাদের দোয়ায়। ওখানে আলেম ওলামারা অনেকেই বলছেন, তাই বিস্তারিত এখন আজকে আর বলা যাবে না। আমাদের করণ হচ্ছে আমরা হজে যাচ্ছি। হজের সাথে উলামায়ে কেরাম বলেছেন আরেকটা জায়গা আছে যেটার নাম হচ্ছে মদিনা মনোয়ারা। এটার নাম কি? এটার নাম কি? আর মাঝে দিয়ে আরেকটা কথা আছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে হজ যদি মারামারি ব্যতীত, হিংসা ব্যতীত যদি হজ করেন আপনি, ঝগড়া নাই, ফাসাদ নাই, মারামারি নাই, তাহলে এই হজ আল্লাহ কবুল করবেন। কথা বুঝাইতে পারছিনি? রাজা হাক্কা ইয়ামিন ওলাদাত হুম্মু, যদি তুমি মায়ের নাই, হিংসা নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, এমনভাবে যদি তুমি হজ পালন করো, তাহলে বোঝা গেল এখানের মধ্যে মারামারির কোনো জায়গা আছে, ঝগড়ার কোনো জায়গা আছে, হিংসার কোনো জায়গা আছে, ফাসাদের কোনো জায়গা আছে। না থাকলে কি আগে কইছেন নি এই কথা আমার নবীজি? আছে, আছে না নাই? আসেনি? আছে। আর শয়তানদের রমজান মাসে বান্দা হয়, হজের সময় বান্দা হয়, শুনছেননি কোনো দিন? শুনছেননি? আপনারাও যাইতেছেন লাখ লাখ টাকা খরচ করিয়া, আর তা হেকে এত গরিব নি যে তার আর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। শয়তানেও আরফার ময়দান চিনে, শয়তানের বাড়ি তো আরফার যাওয়ার সময় মিনার বর্ডারে প্রথমেই তো শয়তানের বাড়ি। কার বাড়ি? কার বাড়ি বলেন? শয়তানের বাড়ি। যে দেখবেন শয়তানও একবার তেল তুল দিয়া রোজা মাস যখন তারে
বান দিয়া রাখা হইছে তখন হইছে কইছে রেস্ট লইলে, কারণ এটা তো রোজা, রোজার পরে তো হজ আইব, তখন দেখ মনে, তখন দেখ মনে রেস্ট লই, নাকে তেলুল দিয়া একবারে রেডি হইয়া বইছে। হজে যখন আইব বেগুন হইয়া বাড়ি যেত গিয়া দেখমু। আর ফারো ময়দান থেকে হজ লইয়া বাইরে দিতে পারে না বহুত মানুষ আছে। আর বাংলাদেশও আইবার আগে তেফাক্কা হয়ে যায় গিয়া জিদ্দা এয়ারপোর্টের আগেও বুঝেই লইব, চিনেই লইব, মারি লইব, চিনোস নি আমি কার ভুয়া। আর রুমের ভিতরে তো আসল সেই 4-5 জন যে রুমের মধ্যে আছেন, এর মধ্যে একজন সর্দার, আলহামদুলিল্লাহ, কিন্তু সর্দারও কম না, বাড়াবাড়ি করিস না, শেষ করি লইমু তোরে আমি, আর না দেশে গিয়ে বুঝাই লইমু, এরকম আছে না নাই? আসেনি? তে গাড়ি দেরি হইতেছে, তে খাজারে ধরি আনো, গাড়ি আয় না কি উল্লেখ, আনো গাড়ি আয় না কি উল্লেখ। তো বাথরুমের মধ্যে বাথরুমের টেবিটা লড়ে কিতা লাগে, বুঝছেন নি? আর হর ময়দানে বেটা আমার বিছনাত বইছে কেল লাগে, মিনাত আমার পাশে বইছে কেল লাগে, ধরো আনো হাজার, আমি টাকা দিয়ে আইছি নানি। এই যন্ত্রণার মধ্যে শয়তানে লাগাই দিয়া অনেকের হজ বিভ্রান্ত করি ফেলায়। আমরা জানি হজ কষ্ট, কিন্তু মানতে রাজি না। মানতে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কিছু হক আছে, এটা আপনাকে আপনার টাকার বিনিময়ে যার মাধ্যমে যাচ্ছেন সে আপনার হক দিতে হবে, ঠিক কি না? হকটা আপনাকে দিতে হবে।